সবাইকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করেছি। এই যে ভিডিওটা, এটা কাক ডুমুরকে নিয়ে। তো এর গাছ দেখতেই পাচ্ছেন যে এর গাছের পাতাগুলো খুব চওড়া এবং খসখসে, ঠিক যেমন শিরীষ পাতার যে ফার্নিচারের যে শিরীষ কাগজ ব্যবহার করা হয়, ঠিক সে টাইপের পাতা খসখসে হয়। আর এই গাছটা ঠিক ঝোপঝাড় টাইপের গাছ, আর ওটা বেশি যেমন রাস্তার ধারেতে এবং জলাশয়ের পাশে এই গাছগুলো জন্ম নেয়। আর এই গাছগুলো খুব একটা বেশি বড় হয় না, যেমন যজ্ঞ ডুমুর ও আরও সব অনেক ডুমুর ফল গাছ আছে, সেগুলো অনেক বেশি লম্বা হয়। আর এই যে কাকডুমুর ফল গাছ, মানে গাছগুলো ঠিক একটা বড় হয় না, প্রায় 5-6 ফুট কি 10 ফুট উচ্চতা হয়ে থাকে। এখন যে ভিডিওটা করছি, এই যে কাকডুমুর গুলো পুরো সব ফলগুলো পেকে গেছে। আর এই ফল পেকে গেলে হলুদ হয়ে যায়, আর অটোমেটিক গাছ থেকে খসে পড়ে যায়। অন্যান্য ডুমুরের তুলনায় এই ডুমুর ফল সাইজে একটু বড় হয়, আর এরা একগুচ্ছতে হয়ে থাকে। আর একটু ভালো করে দেখাচ্ছি যে ডুমুর ফলের ভিতরে এর বীজগুলো কেমন হয়। আর এই গাছের ফলে প্রচুর পিঁমড়ে থাকে, আর এটা ঠিক রসালো টাইপের ফল। আর এই ফল মানুষের খাবার যোগ্য নয়, কেবল পাখি আর অন্যান্য যেসব প্রাণী আছে সেসব খায়। আর পাখি খাওয়ার জন্য এরা বংশ বিস্তার দিকে পাখির উপকার খুব দেখা যায়, যে পাখি এর বীজকে অনেক জায়গায় নিয়ে যেয়ে সেখানে গাছ জন্মাতে সাহায্য করে। আর ফলগুলো খুব বড়। আর এই গাছের উপকার অনেকেই আছে, উপকার নিয়ে কথা বলবো। যেমন এই গাছের পাতাকে নিয়ে পাঙাশ ট্যাংরা যে মাছ পাওয়া যায়, যে মাছের আঁচ খুব নাই বললেই চলে, তো সেসব মাছের গায়েতে এই ডুমুর গাছের পাতাকে ঘষে তাদের আঁশ ছাড়ানো হয়। আর আমাদের গ্রামগঞ্জে অনেকেরই দেখা মিলে, আবার অনেকের দেখা মিলে না। আর এই গাছের পাতা গরু মহিষ খেতেও খুব ভালোবাসে, বিশেষ করে মহিষ ও আমরা কাড়াও বলে থাকি। তো এই গাছের ফল ও পাতা তাদের খুব প্রিয় হয় এবং তারা খুব এটা আনন্দ করে খায়। আজকে এটুকুই দেখালাম, আর খুব বেশি বড় ভিডিও করলাম না। আর গাছটা দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি বড় নয়। থ্যাংক ইউ।